হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিয়ে এসলাম নতুন একটা ব্লগ ভিডিও, তারপর অনেকদিন পর। তো ভিডিও করি না ভাই, সময় নাই, কাজ কাম ব্যস্ত থেকে। এর মধ্যে আবার করছি বিবাহ। তো যাই হোক, কথায় আসি কাজে। আর মেন কথা হচ্ছে যে আজকে আমি নতুন বাসে উঠছি। আজকে না, আর অনেক আগেই উঠছি। তো আজকে আমার বন্ধু বলতেছে খিচুড়ি রান্না। তো আমাদের হঠাৎ এই প্ল্যানটা আসছিল। তো লগে একটা বড় ভাই ছিল, আর হেরাও নিয়ে নিছি। তো উনি এখন পেঁয়াজ কাটতেছে। তো আমি আমার বন্ধুর খুঁজতেছে হয় কই। আর গাছ দেন, আমার চুলটি কত বড় হয়ে গেছে, আমি আর কি বলবো। হ্যাঁ, ওই যে পেঁয়াজ দিয়ে হয়েছে, একটু লাড়া দিয়ে দিই। তা আমি একটু লাড়া দিয়ে দিলাম। তো সবাই ভিডিওটা কেমন এসে তো কমেন্টে বলবা। পরে দেখি ফাইম চলে আসছে। দেখলাম এই যে ফাইম আমার পিছনে। তো আমি ওর কাছে একটু ক্যামেরা দাম, এই যে একটু মানে বক্স নিয়েছে কাজে, কিন্তু ওইটা নিয়ে নাচা নিচ্ছে হবে। এই যে বড় ভাইয়ের চোখ মুখ লাল হয়েছে, জ্বলতেছে। আর কিন্তু বড় ভাইয়ের কিন্তু মোটটাও ভালো ছিল না। আর কি বলবো গাইস, আমি ক্ষুদা খালি ছটফট করতেছিলাম। আমি খালি ক্ষুদা ছটফট করতেছিলাম, কি করবো কি করবো কি করবো কি করবো। পরে একটা বক্স নিয়েছি। তো আমি ওই বক্সটা নিয়ে একটু মানে একটু নাচ মেটাই। পরে দেখলাম একটা লাইট আছে, লাইট নিয়ে ইয়া করলাম। আমি খালি ছটফট করতেছি, আমার যখন কখন খামো। তো অবশেষে মটরশুঁটি আর আলু সিদ্ধ হয়ে গেছিল। তো এর মধ্যে হ্যাঁ আবার একটু মন টন ফ্রেশ হয়েছে। তো আমি আবার দেখি ফাইমের দিকে ইয়ে করি, আবার গামছা নিয়ে। তো এখনো মানে আলু দিয়ে মটরশুঁটি ভাজ দিয়ে আছে। তো আমি খালি চিন্তা করছি কখন খামো কি করবো কিছুই বুঝতেছি না। এর মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ এটি খাইলাম। আমার মাথায় কোনো কাজই করতেছিল না যে কি করবো না করবো। তো এই যে বক্স নিয়ে একটু নাচানাচি করে, গানও ছাড়ে না, আমি কি নাচানাচি করবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে। আর বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবা। তো উনি একটু ইয়াতে আছে, যাই হোক এটা পার্সোনাল কিছু না। আর এটা হচ্ছে আমার নতুন ঘর। আজকে কি এবার হচ্ছে, এটার কারণ হচ্ছে যে আজকে আপনাদের ভাবি বাসায় নেই। মানে আজকে না, আজকে কয়েকদিন ধরে বাসায় নেই, কারণ আমি এটা করতেছিলাম। ফাইমের দিকে একটু চেহারা দিলাম, দিয়ে ফাইমে কি করে। তো অলরেডি আমাদের খিচুড়ি চাল এবং ডাল চুলায় দেওয়া হয়েছে। তো বড় ভাই একটু ফোনে মানে বক্সের কানেক্ট করতেছে। তো আমি দরজা লাগাইলাম, আর সে একটু নাচানাচি করলাম। অলরেডি গান ছাড়ছে, কিন্তু অলরেডি গান ছাড়া হয়েছে। আমি একটু নাচানাচি করলাম, ফাইমের কাছে যাম, ফাইমে একটু তলে তলে নাচে। তো গাইজ দেখো ভিডিওটা, তো সবাই বলবা কেমন হয়েছে বুঝছো। আর এটা কিন্তু আমাদের প্ল্যান ছিল না গাইজ, কারণ আমরা হঠাৎ একটা ভিডিও করছিলাম। তো আমার বন্ধু তো দেখেন মানে ঘরে বয়ে থাকতে থাকতে অলরেডি মানে পেট শরীর মরিল সব বেড়ে গেছে। আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তা আমার এমন যে ক্ষুধা লাগছিল, আমি কি করবো যে আমি কিছুই বুঝতে পারতেছি না। তো একটু বড় বেলা ভাই এম করলাম, তো বড় ভাইয়ের মুখটা ভালো করার জন্য। তো গাইস, তো আমি আমার বড় ভাইদের পরিচয় করে, এটা হচ্ছে ভাই জীবন, অন্য নাম হচ্ছে জীবন ভাই। তো এই আমার বন্ধু ফাইম একটু তালে তালে নাচে। আর তো গাইস অবশেষে আমাদের লাইটটাও বের হয়ে গেলো। তো লাইট সেটআপ দিয়ে আমরা একটু নাচানাচি করতেছি বড় ভাইয়ের সাথে। তো উনি ওর মনটা খারাপ, তো ফাইম আমার বন্ধু যে ওনার মনটা ভালো করে যায়, আমরা নাচানাচি করতেছি। তো এর মধ্যে যা দেখলাম খিচুড়ি হয়েছে কিনা। তো এখনো চুলা দিয়ে লাড়ালাড়ি করতেছে। তো যাই হোক, এই যে বড় ভাই, তো ওনারও মনটা খারাপ, উনি চুপচাপ। তো আমি কি করুম না করুম গাইস, আমার কিচ্ছু ভালো লাগতেছিল না। আমি এসব কাজে ভিডিওটা ঠিক মতন করতে পারতেছিলাম না। অবশেষে আমার রান্নার শেষ পর্যায়ে। তো আজকে এরা রান্নাটা করতেছে ফাইম। তো এখন ফাইম করতেছে ডিম, মানে আমাদের খিচুড়ি প্ল্যান আর অন্য কিছু অর্ডার করতেছিল, কিন্তু আজকে হঠাৎ প্ল্যান। তো আমরা ডিম দিয়ে খিচুড়ি, এর মধ্যে করতেছে বাইরে বৃষ্টি। তো এই যে আমার মানে লাইটিংটা তো কেমন হয়েছে, তো সবাই বলবো। লাইটিং করতে পারি না ভাই, লাইটিং করতে পারি না। আর আমার বন্ধু তো তালা ডিম লার আর নাচে, ডিম লার আর নাচে। আর গাইস এর মধ্যে আমি একজনকে মিস করতেছি। তো আপনাদের ভাবি, কারণ আপনাদের ভাবি গেছে ইয়াতে মানে বাড়িতে গেছে। আর মধ্যে হচ্ছে যে এই জায়গার আমাদের সবচেয়ে ফান হয়েছে যে আমার ফ্রেন্ড যে নাচানাচি করছে কোমর ডুলে উঠে। তো আমার ফ্রেন্ডের জন্য সবাই, ও কিন্তু আবার কই জানি চলে গেছে। তো এই যে আমাদের বড় ভাই জীবন ভাই, তো উনি আবার উনিও কিন্তু ভালো রাঁধতে পারে, কারণ ওনার মুড ভালো নেই দেখে আজকে উনি রান্নার মধ্যে যায় নাই। আর মেন কথা হচ্ছে যে ওনার রান্নাও আমি খাইনি কোনো সময়, তাই ওনার সাথে আমি খাবো ইনশাল্লাহ। এটা ভিডিও আপনার পাবেন। তো ইনশাল্লাহ এবার মাঝে মধ্যে ব্লগ পাবেন। এবার ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, এবার ব্লগ ভিডিও পাবেন। তো ভাই কেউ ভিডিও যদি কারো, আমি কি করবো কিছু বুঝতেছি না গাইস। তো আমার ক্ষুদায় খালি ইন্দুর দৌড়ায়, পেটের মধ্যে ইন্দুর দৌড়ায়, আমি কি করবো, মাথা চুলকাইতেছে। তো যাই হোক গাইস, তো তোমরা যদি ইউটিউবে নতুন না থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিওটা কেমন হয়েছে তো কমেন্টে বলো। আর যদি ফেসবুক পেজে নতুন তো পেজটা ফলো দিয়ে দিবা, আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা। তো যাই হোক, বড় ভাই একটা কথা কইছে, আমি হাইসা দিছি। তো এখন কি করবো আমার আর কিছু করার নাই ভাই। কি করবো নিজে, কি করবো আমার
মেন কথা হচ্ছে যে আপনাদের ভাবি কিনে এটা চিন্তা করতেছি, টেনশন করতেছি যে কি খাইতেছে না খাইতেছে, অথচ 7 দিন ধরে আমার সাথে মানে বাড়িতে এসেছি তো কি করবো। তো গাইস অবশেষ আমাদের রান্না শেষের পর্যায়ে, তো অলরেডি গরম করতেছি। তো বন্ধু আবার দেখতেছে বন্ধু কেমন হয়েছে, বন্ধু মজা হয়েছে রান্না কেমন করে। তো আমার বন্ধুর জন্য সবাই দেওয়া করবা। তো এর মধ্যে হচ্ছে যে বড় বাচ্চার জন্য সবাই দেওয়া করবা, কারণ কি গন ভাই একটু লাইটটা বন্ধ করলাম, একটু ভিডিও করলাম, আবার লাইট বন্ধ করছি গেলে চিন্তা গেছে, ভিডিও অফ করে গেলাম ক্যামেরা এই সেই সরিষা তেল দিতে চাই। তো ভাই বলতেছে না সরিষা তেল দিও না, তো সরিষার তেল দিলে রান্নাটা খারাপ হবে। তো যাই হোক আমি আবার একটু তালা না, আমার সরিষার তেল আমার গ্যাস, আমি জানি যত পাম দেই তত জানি ভালো হয়, জানি ইয়াটা মানে আমার জন্য কম হয়। আমার তো ভাই খালি ক্ষুদা লাগছে, আমি খালি ক্ষুদা গেলে ঝড়। তো অবশেষে আমাদের রান্নাটা হয়ে গেছে, তো এটা ঠান্ডা করতে দিছি। তো এই যে রান্না, তা আমার এই যে মানে সবাই আমি বললাম সবাই এত করে রাখাবো, আমি অল্প একটু করে রাখাম, সবাই এত করে আমি অল্প একটু করে রাখাম। তো আমি ওনারা বলছি ভাই তুমি এত খেয়ে তুমি এত একটু খেয়ে, তো উনি বলতেছে আমি রাতে এইটুকু করে রাখা, এইটুকু করে দেখেন হাত দিয়ে দেয় এটা এইটুকু না এত আমি এত। তো অবশেষে আমি আগেই যে টেস্ট করলাম দেখি কেমন হয়েছে, তা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, যে আমি বললে বুঝতে পারবো না গাইস। তো যদি কেউ যদি আমার বন্ধুর হাতে খিচুড়ি খাইতে চাও তো সবাই কমেন্ট করো। তো আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবা যে ও আরো ভালো কিছু রান্না করুক, এর চেয়ে আরো ভালো কিছু রান্না করুক, তো এটা আমরা চাই। তো গাইস মেন কথা হচ্ছে যে আমার একটাই সবাই তোমাদের কাছে একটাই যে সবাই আমাকে একটু সাপোর্ট করো, বাস আমার একটা বড় মানে ইচ্ছা যে আমি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর হব। তো মানুষ অনেকে হাসাহাসি করে ভাই, মানুষ হাসাহাসি যতই করুক, আমার ভিডিও করার কাছে আমি চলে যাব, মানে করতে থাকবো, আমার কোনো ব্যাপার না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।